আমার ছেলে মনে করেন যে আমি কাজও গেছি সকালে তো 5টার সময় কাজ করতেছি, তো দুপুর 2টা 3টা বাজে। তখন বাদ যাওয়ার সময় পেটের নিজেরও ক্ষুধা, মানে কাজ করে বাদ যাওয়ার সময় বা আমার স্ত্রী মানে খবর গিয়া কইছে যে আমার নিয়েও গিয়া দূরে মানে টাইকা নিয়ে মানে এই অবস্থায় দেখতেছে গাড়ি তাড়াতাড়ি নিয়ে। তো আমার মনটা সাইড দিয়ে লাগছে। তো বাইক আমার খোলা আছে, ওই বাইক যেয়ে দেখি যে বাইক নেই। তো দৌড়ে গেলাম, জায়গাটা তারা বাড়ির দিকে আছে, গিয়া দেখলাম মানে এই খাটের উপর অজ্ঞান অবস্থা করে। এটা কি বাড়ির মধ্যে ওই? না, বাড়ি থেকে একটু নেছে, মানে 2-3টা বাড়ি ফোরে এই বাইক যে অজ্ঞান অবস্থা করে দাঁত মুখ চালিয়েছে। আচ্ছা, তারপর আপনারা মানে হাসপাতালে কোন সময় ছিলেন? হাসপাতালে মনে করেন এই যে সঙ্গে সঙ্গেই? হ্যাঁ, এটা কি স্যার বইয়া থাকুন নি। আমি তো সঙ্গে সঙ্গেই আমি বিশালগড় আনছি, বিশালগড় থেকে আফাইনা নিছি, আফাইনা থেকে জীবী আনছি। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে? এই আজকাল সকালে। আপনার ছেলে কি নেশা করতো? নেশা করতে বলতে আগে শুনছি মারপিট করছি, আমি বহুত মারপিট করছি। তবে আমার ছেলে বলছে তো বাবু আমি নেশা করি না, তুমি টেনশন করো না, কাজ করো, সুন্দর করে কাজ করো, বোনটারে বিয়া দেবো, মানে তুমি কাজ করো, কাজ করে বোনটার ভালো জায়গাতে বিয়া দেবো, পড়াশোনা করো না, আমার লেগে কোনো টেনশন করো। কি এর নেশা করতো, মানে কি নেশা করতো? কী নেশা করতো কখন বলে খোলা হলে কুটটা খায়, তো জানেন। কত বছর যাবত মানে এই কোটা বা ব্রাউন সুগার দেখাইতো কত বছর ধরে? বছর খানেক হয়েছে, এই 1 বছরের ভিতরে মনে হয় পিঠা মনে দিয়া বাইরের লোকে কাজও ফাটাই দিচ্ছে। বাইরের লোক কাজও গেলে নিশ্চিন্ত, কোনো সমস্যা নেই। এই যে ব্রাউন সুগারের যে নেশা করতো আপনারা মানে কবে বুঝছেন বিষয়টা? মাসে মাসে। আচ্ছা, তারপর আপনারা বাধা দিছিলেন? হ্যাঁ, বাধা দিচ্ছি, যাই না আমার বাইরের লোকে কাজও ফাটাই দিচ্ছে। তারপর কি মানে কাজ হয়েছিল নি না, মানে ছাড়ছিল নি না? হ্যাঁ, ছেড়ে দিচ্ছে, কোনো টেনশন নেই। এত আমার বোঝাইছে বাবু তুমি আমার লোকে যে ডাকাটাই করো, আমি কোনো দিকে যাই না বাবু। তখন নিশ্চিন্ত, তখন আমার পেটের ভিতরে কিন্তু মানে ছেলেটারে বাইক না দেখলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। মৃত্যু যে হয়েছে মানে কি কারণে মৃত্যুটা হয়েছে, মানে কি মনে হয়? আমার মনে হয় এটার ভিতরে মনে করে নিয়ে ডাক্স খাওয়াইছে বা ফেন্সি খাওয়াইছে, মদও খাওয়াইছে, সপ্তাহ খাওয়াইয়া এই কে খাওয়াইছে? জাকির মিয়ার ছেলে, মরণ নম্বর ছেলে, জালাল মিয়ার ছেলে। সবাই কি মানে ব্রাউন সুগার খায়? হ্যাঁ তারা কি একসঙ্গেই চলতো? হ্যাঁ, একসঙ্গে ছিল। ছেলের নাম কি? তার নাম আপনার ছেলের নাম কি? নিত্যানন্দ নাম, বয়স কত? বয়স 19, বাড়িটা কোন জায়গায়? বাড়ি উত্তর চললাম। কি বলবেন এই অল্প বয়সে ব্রাউন সুগারের কারণে আপনার ছেলের মৃত্যু হয়েছে, কি বলবেন? আর তো ব্রাউন সুগার বলতে কী করবো স্যার, মনে করেন অল্প বয়সে প্রাণ গেছে। প্রাণ গেছে। কই ছেলে আপনার? আমার এক ছেলে স্যার, আমার আর কিছু নাই। এই ছেলের উপরে আমার ভরসা, আমার বংশের প্রদীপ স্যার। এখন আমি কী নিয়ে বাঁচবো, আমার আর কুয়ার মতো আর কিচ্ছু নেই স্যার। নামটা কি আপনার? আমার নাম নারায়ণ নম, কি করেন আপনি? আমি রসিনের টানি স্যার। দিছে এরপরে গেছি যাই সেটা যাই দিয়ে মানে গেরগিরি শব্দ করতেছে গলা, এরপরে অজ্ঞান অবস্থা আনছি হসপিটাল বিশালগড় থেকে দিছে আপান্নাতে জিবি আনছি। ছেলে কার বাড়িতে গেছিল? জাকির হোসেনের বাড়িতে, জাকির হোসেনের বাড়িতে পড়ে আছিল। কি কারণে গেছিল? কি কারণে গেছে স্যার আমার কাছে তো কইছে না, আমি জানি না। আচ্ছা, ছেলে কি নেশা করতো? আগে করতো, মধ্যে দিয়ে বদ্ধ করে লেগেছে, এরপরে দিয়ে আর কোনো সময় গেছে না, বাড়িতেও বাইরেছে না। এরপরে ফুলার বাইর গেছে, কে যে ফোন করে নিজে কইতাম পারি না। ছেলেরে জিজ্ঞাসা করছিলেন নি মানে কি কারণে গেছিল? কথা কইতাম পারছি না তো সারা এর লোকে। কি মনে হয় কি কারণে মৃত্যু হইতে কি পারে? মনে হয়, আমার মনে হইতেছে যে যারা তার লোকে আসিল ফুলাবেন তারা ফোন করে নিছে, তারই এমন করছে ফুলারে। কি করছে? ফুলারে কি কিতা খাওয়াইছে স্যার কইতাম পারি না। এই যখন ব্রাউন সুগার মানে সেবন করতো আপনার ছেলে, মানে আপনারা কতদিন পরে বুঝছেন যে বিষয়? আমরা 2-3 দিন পরে শুনছি, আগে এমন আর দেখছি না। 2 দিন 3 দিন শুনছি, এরপর আর শুনছি না, এরপর আর আমরা দেখছিও না, বাড়িতেও বাইরেছে না। পরিবারে কোনো অশান্তি করতো না? না না, ঘরে কোনো অশান্তি নাই, এক ছেলে এক মেয়ে আর আমরা 2 জন। কি মনে হয় যার বাড়িতে গিয়েছিল তারা কি মানে? না, আমার মনে হইতেছে যারা লোকে গেছে, যারা ফোন করে নিছে তারই এমন করছে। মাত্র 19 বছরে আপনার ছেলের মৃত্যু হয়েছে, হ্যাঁ। কি বলবেন এই বিষয়টা? কি কইতাম স্যার।
এত অল্প বয়সে মানে ব্রাউন সুগার খাওয়ানোর পরে? স্যার কি কইতাম কি কই আমার নামটা কি ছেলে? নিত্যানন্দ নম যার বাড়িতে গেছিল তাদেরকে জিজ্ঞাসা করছেন যে ছেলের কি হয়েছিল? ফোনের স্যার সময় পাইছি না, আমরা তো তার বাড়ি যাই অজ্ঞান অবস্থা, তার বাবু কাজে আসলো, আমি তার বাবুরে ফোন করে আনাইছি, আনাই দুজনে দৌড়াদৌড়ি করে গাড়ি উঠাইছি, এই দুটোই কই তারা ভাই খবর আর কইতাম পারি না। আপনার কয় ছেলে কয় মেয়ে? এই এক ছেলে এক মেয়ে।